হে যুবক, যদি এমন কোনো মেয়ে পাওয়া যেত যে কিনা হাতে হাত রেখে বলতো আমি তো কোথাও যাচ্ছি না, আমি তো শুধু তোমারই, তুমি আমার পিছু ছাড়ো, সফলতার পিছনে দৌড়াও, বিশ্বাস করেন ভাই, একদিন সব ছেলে সফল ব্যক্তি হয়ে যেত। আমি তারই চাই যার মনে আমার জন্য জায়গাই নাই। নিজের কপাল তো নিজে খাইছো, অনেক তো দেখছো, কি আমার মতো কি আর করে পাইছো? স্বপ্নে আইসা আকাম করো তুমি, আর দোষ হয় আমার। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, মাঝখানে প্রেমটা হচ্ছে শয়তানের হাতে। যে আমাকে এড়িয়ে চলে আমি তার ছায়ার উপর দিয়েও চলি না। দিস ইজ মাই অ্যাটিটিউড। তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে দেখলে আমার মুখে আচমকা হাসি ফুটে আসে। মাই দিছে জন্ম, বাবাই শিখাইছে কর্ম। কোন মেয়ের জন্য মা বাবারে কষ্ট দিমু? বাবা আমার রাজা, মা আমার রানী। খোদার পর থেকে আমি উনাদেরকে মানি, তোমার মতো হাজার মাইয়া ভুলে যামু। হে এক গ্লাস পানি। সবার আগে আমি আমার আম্মা জানে। আমার পরিবার সবসময় হাওয়া করছিল কিছু এটা হয়ে দেখা, কিছু এটা হয়ে দেখা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি তাদের উপর বোঝা হয়ে গেছি। আমার কোনো কষ্ট নাই, কারণ আমি সব কষ্ট হেসে উড়িয়ে দিই। আমার যোগ্যতার চেয়ে আমার নামের চর্চা বেশি। আর কি বলবো তোরে, তোর যোগ্যতার চেয়ে আমার সিগারেটের খরচা বেশি। বাবু জানো, আমার আব্বু আমাকে বলেছে আমি যদি এবার এসএসসি পরীক্ষায় ফেল করি তাহলে আমাকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। হ্যাঁ, বলো কি? আমার আব্বু তো আমাকে বলেছে আমি যদি এসএসসি পরীক্ষা ফেল করি আমাকে রিক্সা কিনে দেবে। দেখুন, আমি আমার পোস্ট কিংবা স্টোরি কাউকে মিন করে দেই না। আমার ভালো লাগে তাই আমি দিই। এখন সেটা যদি আপনার চরিত্রের সাথে মিলে যায় আমার কিছু করার নাই। স্কুলে প্রশংসাপত্র আনতে না গেলে জানতেই পারতাম না আমার চরিত্রের দাম 300 টাকা। আমার ভালো থাকার আরেক নাম হচ্ছে তুমি। কেঠা আমার এক্স নি জলে জ্বালানোর লাগে তো নিজের আইটেম বানাইছি। এই সমাজে 200 টাকা দিলে একটা নারীর দেহ পাওয়া যায়, কিন্তু জীবন দিয়ে দিলে প্রিয় মানুষের মন পাওয়া যায় না। আমি কেন আফসোস করব যে আমি কাউকে পাইনি? আফসোস তো সে করবে যে আমাকে পায় নাই। আমি যদি একটা প্রেম করতাম পারি ভাইয়া, তাহলে এলাকার সবাই মিষ্টি খাবাম। আর আমি যদি একটা প্রেম করতে পারি তাইলে সিঙ্গেল তোর মুক্তি পামু। কোথায় তুমি? বাসায়। বাসায় বললি কেন? তুই বলবি তোমার মনে শালা আন্ডুমান্টি। বয়ফ্রেন্ড না থাকা মেয়েগুলাই প্রকৃত ভদ্র, যেমন ধরেন আমি। ওইটা আমার দরকার নাই, ওইটা তোমার কাছে রাখো, তোমার ভালোবাসা। রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, আর আমার বান্ধবীরা সব বেড়া চিনে। মুখের ভিতর মুখোশ থাকে, মিথ্যা ছবি আয় না। যতই তুমি মানুষ চেনো, মানুষ চেনা যায় না। এ ভাই কারেন, তোর 2টা খাওয়া ধরে কইতাছি রে ভাই, তুই আর জ্বালাইস না। তোর যন্ত্রণায় রাইতে এত গরম লাগে রে ভাই, ঘুমাইতারি না। তোর 2টা খাওয়া ধরে কইতে তুই যাইস না রে ভাই। কেরে ওহন খাওয়া দত্ত আইসা কেরে রাইতে দে বেলা ফেন্ডা সাইডে লাইটটা জ্বলায় বউরে লই আকাম কুকাম করো। এই বেলা তো আমি খালি ছায়া ছায়া দিই, আমারও তো একটা মান সম্মান আছে। শালার প্রেম এমন জিনিস, ছেলে বুঝলে মেয়ে বুঝে না, মেয়ে বুঝলে ছেলে বুঝে না, আর যখন ছেলে মেয়ে দুজনেই বুঝে তখন শালার বাড়ির লোক বুঝে না। হেসে না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই?
যতই বলি তুমি আমার, তুমি আর আমার। নিজেকে এমন ভাবে পরিবর্তন করব যেন এক্সের বাচ্চা দেখে বলে এটা যদি আমার আব্বা হইতো। এবারের সংগ্রাম আমার বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম আমার শ্বশুর বাড়ি খুঁজে দেওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম আমার জামাইকে তোমরা খুঁজে দেবে সেই সংগ্রাম। জয় বান্ধবীরা, জয় আমার শ্বশুর বাড়ি। আমার সোনার বাংলা পরের লাইন যদি তুমি না বলো তাহলে তুমি পাকিস্তানি। এবার চলো না প্লিজ, কত সময় লাগে তোমার? আমাকে দেখো, মাত্র 2 মিনিটে রেডি হয়ে বসে আছি। হ্যাঁ তো ম্যাগি আর বিরিয়ানির মধ্যে তফাৎ আছে। ইয়েস ব্রো, আমি ভদ্র, তবে মাথা গরম হলে উচ্চ লেভেলের বেয়াদব। আমার অনেক কষ্ট হইতাছে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য। বেচারি স্বপ্ন দেখতাছে রাজকুমারের, পাইবো আমারে। ভাইয়া সিঙ্গারার ভিতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। মজাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। মেরি জান, আমি তো তোমার বুকে আঘাত দেই নাই। আমি তো তোমার বুকে আঘাত দেই নাই। মেরি জান, আমি তোমার বুকে আঘাত দেই নাই। আমি যাওয়া কও তুমি আমার মামারে কইয়া যাও। আরে ছেলেরা নিজের গার্লফ্রেন্ড ছাড়া আর বাকি সব মেয়েদের মনের কষ্ট বোঝে। দিস ইজ বেড়া মানুষ। আমি জানি আমাকে পটানো সহজ না, তাই বলে কি তুমি চেষ্টা করবা না? আমরা মধ্যবিত্ত জনাব। কি রে, ইনি একবারে গরিব, তুই পারা। আমরা মধ্যবিত্ত জনাব। বড় ভাইয়ের টাকা নয়, বড় ভাই থাকাটাই ভাগ্যের ব্যাপার। আগে আমি নিজের কাপড় নিজে ধুইতাম, পাশের বাড়ির এক ভাবি বুদ্ধি দিল বিয়া করার লাগি। আলহামদুলিল্লাহ, এখন আমি দুজনের কাপড় একলা ধুই। কোন দিন কে লেগে? হ্যাঁ আমি আমার হাত কাইটা লাইছি। নোবরি, তোর মাই তোরে মাছ কাটবার দিছে, হাত কাটতে গেছে, লাগে আমার কাছে ফোন দিয়ে কওয়া লাগবো। ইয়া কর, হাতের মধ্যে সেবলন দে। সেবলুন দিও লাগবো না, তুমি আমার রিমোট গিফট দাও নাই দিকে আমি ইচ্ছা করে কাটছি। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি আর তোমার সংসার করব না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে।